বাই দ্য ওয়ে, যে কথা বলবার জন্য এসেছি সেটা বলবে না? আমরা অ্যাকচুয়ালি একটা কথা বলতে এসেছিলাম। কিছু মনে করবেন না সুরঙ্গ বাপ, আসলে এমন একটা বিচ্ছিরি সিচুয়েশন হয়ে গেল, আপনাদের সামনেই যে এরকম একটা ঘটনা ঘটবে, আমরা সত্যি খুব অস্বস্তিতে পড়লাম, বিশ্বাস করুন। উই আর রিয়েলি ভেরি ভেরি সরি। না না, ইটস ওকে, অস্বস্তি হওয়ার কিছু নেই। অস্বস্তি কেন হবে? ইটস ওকে। ডেফিনেটলি আছে, অস্বস্তি নেই। বাইরের লোক হয়ে আমরা যে দৃশ্যটা এখন দেখলাম, আমরা কি মনে মনে সত্যি এটার সমর্থন করতে পারলাম? তুমি কি করলে আমি জানি না, কিন্তু আমি তো সমর্থন করতে পারলাম না। সেটা কি ওদের আশ্বস্তির কারণ নয়? সেটাই তো স্বাভাবিক। থাক, এসব কথা থাক। বুড়িমা, আমরা যে কথাটা বলতে এসেছি, তুমি কি একটু আভাস দিয়েছো মা? না মা, অ্যাকচুয়ালি আরণ্যকের শরীরটা তো খুব একটা ভালো ছিল না, তাই তাই আমার আর বলা হয়নি। নীলাব্জ, তুমি বলো। কেন তুমি বলো? না, তুমি বলো। ওকে, আমি তাহলে বলি, আপনাদের সবাইকে বলছি, আপনারা শুনুন, স্পেশালি আরণ্যককে। আমাদের হাতে তো আর বেশি সময় নেই, তোমার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। সুস্থ? কেন, কি হয়েছে আঙ্কেল? সামনের শনিবার আমাদের 25th ম্যারেজ অ্যানিভার্সারি। সো তোমাদের সবাইকে থাকতে হবে। আরে বাবা, এ তো দারুণ খবর। গরিমা, তুমি এত ভালো খবরটা আমাদের জানাওনি, বলনি কিছু? দেখলে তো তোমাদের ছেলে কিরকম শরীর খারাপ বাঁধিয়ে বসলো, আমি তো সময়ই পাইনি। আচ্ছা, আপনার ভাই মুম্বাইতে থাকেন না? সেটাই জানতাম, তবে এখন কোথায় থাকে সেটা আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি, ও নিশ্চয়ই ওর গুটি সাজাচ্ছে। দেখুন, তিনি যতই ঘুঁটি সাজাক, আপনি আমাকে যা যা বললেন তা যদি সব সত্যি হয়, 1000 ঘুঁটি সাজালেও এই কেস আপনি কিন্তু কখনোই হারবেন না। স্যার, আমি শুধু আমার বাবার পরিচয়টাই চাই। আমার মায়ের পরিচয়ের আমার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া আমি চাই না পাবলিকলি আমার মায়ের পরিচয় সামনে আসুক। দেখুন, আপনার চাওয়া বা না চাওয়ার উপরে কোনো কিছুই আসে যায় না। যেটা সত্যি সেটা সবসময় সত্যি, সেটা কখনো মিথ্যে হয়ে যায় না। তবে হ্যাঁ, সত্যিটাকে মেনে নেওয়ার মতো জোর আপনাকে সবসময় রাখতে হবে, সাহস আপনাকে রাখতে হবে। সুরঙ্গমা মুখার্জি, সে যে আপনার মা, তার দায় আমি আপনাকে নিতে বলছি না, তার জন্য কোনো কিছু করতেও আমি বলছি না। কিন্তু আপনার বাবার পরিচয়টা যখন পৃথিবীর লোকজন জানতে চাইবে, জনসমক্ষে আসবে, তখন তো প্রথমে তারা একটা প্রশ্নই করবে যে আপনার মা কে? সুদর্শনা গাঙ্গুলি কি আপনার মা? কারণ এটা তো ধ্রুব সত্য যে সুদর্শনা গাঙ্গুলি সারাটা জীবন কিন্তু অবিবাহিতাই ছিলেন। এমনটাও তো হতে পারে যে আপনার ভালোর জন্যই, আপনার উন্নতির জন্যই উনি আসল সত্যটাকে প্রকাশ্যে আনেননি। আসল সত্যটা উদ্ঘাটনের জন্যই হয়তো আমার মনে হয় এটা সবার সামনে প্রকাশ হওয়া দরকার। সরি স্যার, আমি এদিকটা একদমই ভেবে দেখিনি। ঠিক আছে, তবে তাই হোক। মানুষ কত কিছু নিয়ে সুখী হওয়ার চেষ্টা করছে, আমি কেন কিছুতে পারছি না? গরিমাকে আমি চলে যেতে দিইনি ঠিকই, কিন্তু সত্যি কি গরিমাকে আমি ধরে রাখতেও চেয়েছি? সারাক্ষণ রোশনের মুখটাই আমার চোখের সামনে ভাসছে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে রোশনে আর নেই, ও আর কোনোদিন ফিরে আসবে না। কি করে নিজেকে ঠিক রাখবো আমি কিছুতেই বুঝতে পারছি না। আরণ্যক, আরণ্যক,
আমি বলছি জীবন আমাদের দুঃখ বেদনা সব কিছুকে একসময় সইয়ে দেয়। তোমাকে সবচেয়ে ভালোবাসি কেন জানো? তুমি অনেক মানুষের মতো নও। তোমার মধ্যে একটা গভীরতা আছে, একটা অনুভব আছে। আমি তোমায় আশীর্বাদ করছি। যা নিয়ে তুমি কষ্ট পাচ্ছ, দেখবে অচিরেই তার থেকে তোমার নিষ্কৃতি মিলবে। এক মিনিট, আরণ্যক, কিসের কষ্ট তোমার? আমি তো বলিনি আমি কষ্ট পাচ্ছি। আরণ্যক, তুমি কিন্তু এইভাবে চুপচাপ থাকলে সবাই ভাববে যে তুমি রোশনাইয়ের কষ্টে মরে যাচ্ছ। দেখো, রোশনাই চলে গেছে, তাতে আমাদেরও খুব খারাপ লাগছে, কিন্তু যেই মানুষটা চলে গেছে সে তো আর ফিরে আসবে না। আমরা কি করতে পারি এতে? ইদানিং মাঝে মাঝে আমারও মনে হয় যে রোশনাই বেঁচে আছে। কি? আমার মনে হয় রোশনাই যে কোনো দিন এখানে ফিরে আসবে। বাদশা, কি বলছো তুমি? মানুষ একবার মারা গেলে সে কি কখনো বেঁচে ফিরতে পারে? আর তাছাড়া তুমি যদি এইভাবে দিনের পর দিন কষ্ট পাও, মনের মধ্যে কষ্ট চেপে রাখো, তুমি তো নিজে কোনোদিন ভালো থাকতে পারবে না বাদশা। আর আর আমাদের কাউকে তুমি ভালো রাখতে পারবে না, বুঝতে পারছো? এই দুঃখটা মেজ বৌদি একান্তভাবে ওর নিজের। এইগুলো নিয়ে কথা বলো না। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্পেস, নিজস্ব সময় থাকা দরকার। ওকে সেই সময়টা, সেই স্পেসটা একটু দাও তোমরা প্লিজ। এই বিষয়টা নিয়ে আমি হাত জোর করছি, কেউ আলোচনা করো না, ওর ভালো লাগে না। সে যাই বলো ছোটু, কিন্তু এটা তো সত্যি যে রোশনাই মারা গেছে, ও আর ফিরে আসবে না। এনিওয়ে, এই শনিবার আমাদের বিবাহ বার্ষিকী, তো আপনাদের সবাইকে ইনভাইট করলাম। আরণ্যক, তোমাকে দায়িত্ব দিলাম সবাইকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার, কেমন? দেখুন, আমার মেয়ে সারা জীবনে যা পায়নি সেটা আমি ওর হাতে তুলে দিতে চাই। ও আশ্রয়হীন হোক বা বাবার পরিচয় দিতে কুণ্ঠাবোধ করুক, এটা আমি দেখতে চাই না। আমি শুধু এই জন্যই বেঁচে থাকতে চাই। আপনি শুধু এইটুকু করে দিন প্লিজ। দেখুন, আমি একজন পেশাদার লয়ার, হয়তো আপনাদের ইমোশনটা আমি ঠিক ফিল করতে পারবো না, কিন্তু আমার পেশাদারিত্বের জন্যই আমি এই কেসটা লড়ব এবং কেসটা জিতে আমি সকলের সামনে আসল সত্যিটা প্রকাশ করব। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার কোর্টে দেখা হবে। আমি কেসটা কোর্টে তুলবো, তার জন্য যা যা ডকুমেন্টেশন দরকার, যা যা ফর্মালিটিস করবার আমি আজ থেকেই শুরু করে নেব। ওকে, তাহলে আপনাদের সঙ্গে আমার কোর্টে দেখা হচ্ছে। ও, একটা কথা আপনাকে বলা হয়নি, সামনে একটা ওই ডান্স একাডেমির কম্পিটিশনের প্রোগ্রাম আছে, যেখানে সুরঙ্গমা মুখার্জি হচ্ছেন বিচারক। তো সেখানে আমার মেয়ে রোশনাই আর ওর মেয়ে গরিমা দুজনই পার্টিসিপেট করবে। তো সেখানে হয়তো অঞ্জন প্রসাদ এলেও আসতে পারে, আমি ঠিক জানি না, হয়তো। তো ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখলাম। আমি আপনাদের এই ডান্স প্রোগ্রামে যাব। স্যার, ওই প্রোগ্রামে আমি নাম দিচ্ছি, আর আমার সঙ্গে তো কিছু গেস্ট যেতেই পারে। দেখুন, আপনি বলুন বা না বলুন, আমি যখন একবার ডিসাইড করেছি যে আপনাদের এই প্রোগ্রামে আমি যাব, তো যাবই। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। रोशनाई।